অতিথি পাখি শামুকখোলের অভয়ারণ্য হয়ে উঠেছে বগুড়ার ৩ উপজেলার বিভিন্ন গ্রাম। গাছে গাছে হাজারো বাসা, যার একসাথে চলাফেরা মুগ্ধ করছে দর্শনার্থীদের। আর তাদের রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন। পাড়ায় পাড়ায় গিয়ে পাখি নিধন বন্ধে জনসাধারণকে সচেতন করছেন সদস্যরা। এস এম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় অতিথি পাখি বলতে ছিল শুধুই শামুকখোল। গ্রীষ্মকালে বাংলাদেশে এসে প্রজনন শেষে পাখিগুলো ফিরে যেত অন্য দেশে, তাই এদের বলা হতো পরিযায়ী পাখি। কিন্তু এখন চিত্র বদলেছে। বগুড়ার শিবগঞ্জের বিহার, শেরপুরের রামেশ্বরপুর ও ধুনট উপজেলার গ্রামগুলোতে গাছের ডালে ডালে এখন বাসা বেঁধেছে হাজারো শামুকখোল। শুধু তাই নয়, সান্তাহার, নওগাঁর মহাদেবপুর, জয়পুরহাটের খেতলাল সহ উত্তরাঞ্চলের খাল বিল ঘেঁষা গ্রামগুলোতেও একই দৃশ্য চোখে পড়ে। দল বেঁধে উঠছে শামুকখোল, যা মুগ্ধ করছে দর্শনার্থীদের। আর এসব পাখিদের রক্ষায় গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন। পাখি শিকার বন্ধে পাড়ায় পাড়ায় ঘুরে সবাইকে সচেতন করছেন সদস্যরা। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। সংগঠনের লোক আছে, তার বলি যে পাখি অমুক মারিচ্ছে, অমুক করছে, ধরাধরি করছে, কাকু ঢেলা বেরো দেয় না, গাছও তো উৎপাদ দেন। এই পাখিগুলোর সাথে আমাদের আন্তরিকতা ছোট থেকেই। শামুক টামুক সব মাছটা দিলে ওরা খাওয়ার জন্য চলে আসে। জুন থেকে সেপ্টেম্বর শামুকখোলের মূল প্রজননকাল। এই সময়ে স্ত্রী ও পুরুষ মিলেই ডিমে তা দেয়। এক একটি পাখি সর্বোচ্চ 5টি পর্যন্ত ডিম পাড়ে, আর 25 দিনের মধ্যে ফোটে বাচ্চা। পাখিগুলো সংরক্ষণ করার জন্য তীরবিহাট আঞ্চলিক কমিটি বিভিন্ন স্কুল কলেজ ক্যাম্পেইন এবং জনসচেতনতা তৈরি, উঠান বৈঠক, এমনকি পাখিগুলো আবাসস্থল সংরক্ষণের জন্য এরা বৃক্ষরোপণ করে যাচ্ছে। বিহারহাটে এই শামুকখোল পাখি আসার কারণ হচ্ছে এখানে উপযুক্ত পরিবেশ। এই উপযুক্ত পরিবেশ থাকার কারণে এখানে প্রতি বছর শামুকখোল পাখি আসে, এখানে ডিম ফুটে বাচ্চা তৈরি করে এবং তাদের যখন এখানে উপযুক্ত পরিবেশ একটু নষ্ট হয়ে যায় তখন তারা আবার উন্নত চলে যায়, আবার পরের বছর আবার এখানে চলে আসে। পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, বন্যপ্রাণী সংরক্ষণ, বন রক্ষা ও জনসচেতনতা বাড়ার ফলে দেশে দ্রুত বেড়েছে শামুকখোলের সংখ্যা। আর এটি বাংলাদেশের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক। 20-25 বছর পূর্বে কিন্তু এই পাখিগুলো কিন্তু আমাদের দেশে এইভাবে এত কাছাকাছি কলোনিয়াল ভাবে ছিল না। তারা একসময় আসতো, এসে আমাদের এখানে হয়তো খাবার দাবার গ্রহণ করতো, তারপরে এরা আবার নির্দিষ্ট সময় অনেক দূর দূরান্তে চলে যেত। কিন্তু আমাদের বাংলাদেশের তাদের খাদ্যের পর্যাপ্তের কারণে এবং আমাদের সচেতনতার কারণে এই পাখিগুলো এখন আমাদের খুবই কাছাকাছি থাকে। তবে পরিবেশবিদরা মনে করেন, খাল বিল ও আবাদি জমিতে নির্বিচারে কীটনাশক ব্যবহার, বন্যপ্রাণী আইন অমান্য করে পাখি শিকার আর বড় গাছ নিধন, এসবই এখন শামুকখোল সহ অন্যান্য প্রাণীর জন্য হুমকি। মনিরা কাজরি, ৭১। অতিথি পাখির আরো খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, জানাবেন যে এই সময়টাতে কোন এলাকায় বেশি এই পরিযায়ী পাখি দেখা মিলছে এবং তাদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? জি কাজুরি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা বগুড়ার শিবগঞ্জের বিহার এলাকা। এই বিহার এলাকায় কিন্তু বড় বড় বট এবং পাইকর গাছ রয়েছে। এখানে প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে এই পাখিগুলো এখানে আসে। শেষ মুহূর্তে তারা কিন্তু বাচ্চা দেয় এবং সেখান থেকে তারা ডিম ফুটিয়ে এখান থেকে চলে যায়। শুধু এই বিহার হাট এলাকা নয়, বগুড়ার শেরপুরের রামেশ্বরপুর এবং ধুনুটের বেশ কিছু গ্রামে কিন্তু আমরা দেখেছি যে গাছে গাছে এ সকল পাখি বাসা বেঁধেছে, আকাশে উড়ে বেড়াচ্ছে এবং এগুলো দেখে স্থানীয় লোকজন কিন্তু মুগ্ধ হচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই পাখিদের সংরক্ষণের জন্য এবং পরিবেশ সংরক্ষণের জন্য সরকারি আজিজুল হক কলেজ থেকে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে, যার নাম তীর। এই তীর সংগঠনের মাধ্যমে পাখি সহ বন্যপ্রাণী সংরক্ষণে তারা কাজ করছে।
আমরা দেখেছি যে তারা পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে মানুষকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছে, উঠোন বৈঠক করেছে। এর ফলে এই এলাকায় কেউ পাখি শিকার করতে আসতে পারেনি, এবং পাখি শিকার করতে কেউ আসলে তাদেরকে কিন্তু প্রশাসনের কাছে হস্তান্তর করা হতো। এরই ফলে কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকায় মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই এলাকায় প্রচুর এই বড় বড় শতবর্ষী যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোতে কিন্তু তারা বাসা বেঁধে তাদের থাকার একটি ব্যবস্থা হয়, এবং এখানে এক একটি পাখি 4 থেকে 5টি করে ডিম দেয়, এবং এই ডিম ফুটিয়ে তারা এখান থেকে চলে যায়। কাজুরি, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পাখিগুলো কিন্তু বছরে প্রায় 1000 বাচ্চা এই এলাকায় ফুটায়, এবং তারপরে গ্রীষ্মকাল শেষ হলে, বর্ষা শেষ হলে তারা শীতের শুরুতেই কিন্তু এই এলাকা থেকে আবার অন্যত্র চলে যায়। প্রতি বছরই এই এলাকায় এই সকল পাখি আসে। একসময় দেশের বাহির থেকে এই পরিযায়ী পাখিগুলো এখানে আসতো, এখন আর এই পাখিগুলো দেশের বাইরে থেকে আসে না, বরং এই এলাকায় তারা থাকে। শীতকাল আসলে তারা অন্যত্র চলে যায়। কাজরি, এই ছিল বগুড়ার শিবগঞ্জের শামুকখোল পাখির সর্বশেষ তথ্য।